প্রিয় দর্শক, আপনি কি বহুদিন ধরে আল্লাহর কাছে একটি ছেলে সন্তানের জন্য দোয়া করছেন, কিন্তু এখনো কোনো সুখবর পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি এমন একটি স্পেশাল দোয়া শেয়ার করব যা কুরআনে এসেছে এবং আল্লাহর প্রিয় বান্দারা এই দোয়া করতেন, স্বয়ং নবী রাসূলও এই দোয়া করতেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রথমেই একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, ইসলামে ছেলে বা মেয়ে দুটি আল্লাহর দান। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, আবার যাকে ইচ্ছা উভয়ই দান করেন। তাই শুধু ছেলে সন্তান চাওয়ার আগে আমাদের নিয়ত হওয়া উচিত নেক সন্তান চাওয়া, কারণ একটি নেক সন্তানই বাবা মায়ের জন্য দুনিয়া ও আখিরাতে রহমত হয়ে দাঁড়ায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমিও এই আমল করব। দোয়া কবুল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ুন, হালাল উপার্জন নিশ্চিত করুন, স্বামী স্ত্রী উভয়েই তাকওয়া অবলম্বন করুন, বেশি বেশি ইস্তিগফার করুন, প্রতিদিন অন্তত 100 বার বলুন আস্তাগফিরুল্লাহ, কারণ আল্লাহ কুরআনে বলেছেন ইস্তিগফার করলে তিনি সন্ততি বৃদ্ধি করে দেন। এখন আসুন সেই স্পেশাল দোয়ার দিকে। প্রথমটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। এ দোয়া কুরআনে উল্লেখ আছে। দোয়াটি হলো, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমি দোয়াটি আবার বলছি, রাব্বি হাবলি মিনাস সালিহিন, যার বাংলা অর্থ হলো, হে আমার প্রতিপালক, আমাকে নেক সন্তান দান করুন। দ্বিতীয় যে দোয়া আছে, এই দোয়াটি হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের দোয়া। দোয়াটি হচ্ছে, রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। দোয়াটি আমি আবার বলছি, তাই মনোযোগ দিয়ে শুনুন। রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বাংলা অর্থ হলো, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একা রাখবেন না, আর আপনি সর্বোত্তম উত্তরাধিকারী। এবার জানি এই আমলটির নিয়ম। প্রতিদিন ফজরের নামাজের পর 11 বার পড়ুন। তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে বেশি উপকারী। স্বামী স্ত্রী উভয়ই পড়তে পারেন। অন্তর থেকে কান্না করে দোয়া করতে হবে। আর দোয়া করার আগে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে নেবেন। দোয়া কবুলের মূল শর্তই হলো যে কোনো আমল করার আগে এবং শেষে দুরূদ শরীফ পড়বেন, তাহলে আল্লাহ চায় তো ওই দোয়া দ্রুত কবুল হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, সন্তান দান করার মালিক একমাত্র আল্লাহ। আপনি দোয়া করুন, আমল করুন, আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ চাইলে আপনার ঘরেও খুব শীঘ্রই নেক সন্তানের আগমন হবে, ইনশাআল্লাহ।